আমি বলবো যে আমাদের কোনো আমলকে ছোট মনে করা দেখানো উচিত না, ঠিক তদ্রুপ কোনো গুনাহকে মানে ছোট মনে করে করা যাবে না। অবশ্যই অবশ্যই। অথচ দেখা যাচ্ছে বিশর হাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি যে বিসমিল্লাহির রহমানির রহিম একটা কাগজের টুকরায় লেখা ছিল, ইনি এটাকে ছোট মনে করেন না। আরেকটা বিষয় যে বিশর হাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর সাথে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহির সুসম্পর্ক ছিল। সুবহানাল্লাহ। তখনকার দেখেন আমাদের 4 মাযহাবের ইমাম, ইমাম আহমদ মাযহাবের একটা মাযহাবের ইমাম, যিনি লাখো লাখো মুসলমানের ইমাম। আল্লাহ সুবহানাল্লাহ। ইনার সাথে ইনার অনেক অনুসারী রয়েছে, লাখো লাখো অনুসারী রয়েছে। ইনার সাথে ইনার ভালো সম্পর্ক ছিল। সুবহানাল্লাহ। একদিন যখন বিশর হাফি রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে উপস্থিত হলেন, তো বললেন আপনি আমাকে আল্লাহ তাআলার ব্যাপারে কিছু বলুন। আচ্ছা। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন বিশর হাফিকে। তো বিশর হাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, একবার আমি বাহির থেকে ঘরে প্রবেশ করছিলাম। আচ্ছা। তৎক্ষণাৎ আমি একটা বিষয়ে চিন্তায় বিভোর হয়ে গেলাম। জি। বলা হচ্ছে ইনার এক পা ঘরের ভিতরে ছিল আর এক পা ঘরের বাইরে ছিল। ওই অবস্থায় চিন্তা করছেন তিনি। আচ্ছা। এই বিষয়টা চিন্তা করতে করতে তিনি পুরা রাত কাটিয়ে দিলেন। আল্লাহ। এভাবে আরেকটা বিষয় আসে, ইনি যখন ইনার বোনের বাসায় যাচ্ছেন, বোনের বাসায় যখন যাচ্ছেন ছাদে উঠতেছেন সিঁড়ি দিয়ে, কত ধাপ সিঁড়ি ওঠার পরে তিনি থেমে গেলেন। আচ্ছা। আবারও কোনো এক বিষয় নিয়ে তিনি চিন্তায় বিভোর হয়ে আবার দাঁড়িয়ে গেলেন। আচ্ছা। এই অবস্থায় ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সারা রাত একই জায়গায়। আল্লাহু আকবার। কেমন আসলে বিষয়টা কি ওখানে? তখন বিশর হাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি মসজিদে গেলেন, নামাজ আদায় করলেন, পুনরায় আবার বোনের বাসায় ফিরে আসলেন। আচ্ছা। তখন এই বিষয়ে ইনাকে যখন জিজ্ঞাসা করা হলো, তখন তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি উত্তরে বলছেন যে আমি চিন্তা করছি বাগদাদে আরও 3 জন বিশর নামে ব্যক্তি রয়েছেন। আচ্ছা। কেউ অগ্নি পূজারী, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি। আল্লাহ। বলা হচ্ছে আল্লাহ তাআলা আমাকে কত বড় নিয়ামত দান করেছেন, যে ইসলামের মতো একটা ধর্ম আমাকে দান করেছেন, আমাকে দাখিল করে দিয়েছেন। এটা নিয়ে ইনি চিন্তার মধ্যে, দেখেন ওলিয়ে কেরাম কেমন, আমরা তো এমনি রাত জাগতে পারি না, ইনি ওই অবস্থায় এটা চিন্তা করে পুরা রাত কাটিয়ে দিয়েছেন। বলা হচ্ছে আল্লাহ তাআলা যদি চাইলে তো আমাকে ওই ইহুদি ধর্মের মধ্যে রাখতে পারতেন, বেদিন ধর্মের মধ্যে রাখতে পারতেন, অগ্নি পূজারী ধর্মে রাখতে পারতেন, তো আল্লাহ তাআলা তা না করে ইসলাম ধর্মের মতো মূল্যবান সম্পদ আমাকে দান করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এটার কারণে বিভোর হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ ইনারা আল্লাহ তাআলার প্রতি কেমন তাওয়াক্কুল, ইনাদের মানে শুকরিয়া জ্ঞাপন, কেমন শুকরিয়া জ্ঞাপনকারী।